৩ বছর পরও রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাধান এখনো অধরা। কয়েক দফায় আংশিক যুদ্ধবিরতির ডাক দেয়া হলেও এখন পর্যন্ত পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়নি কিয়েভ মস্কো। যেমন আগামী ৮ মে থেকে ১১ মে পর্যন্ত ৩ দিনের জন্য ইউক্রেনের সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মস্কো। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, মানবিক বিবেচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ৩ দিনের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে মস্কোর এ পদক্ষেপকে মিথ্যা শান্তির অভিনয় বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন প্রয়োজন ১ মাসের পূর্ণ যুদ্ধবিরতি, আর তা অবিলম্বে কার্যকর হওয়া দরকার। জেলেনস্কির ৩০ দিনের যুদ্ধবিরতির এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, সব সমস্যার সমাধান না করেই এত দীর্ঘ সময়ের যুদ্ধবিরতিতে সম্মত হওয়া সম্ভব নয়। তিনি আরও জানান, আলোচনায় বসতে জেলেনস্কি ইউক্রেনের বৈধ না অবৈধ শাসক তা এড়িয়ে যেতে রাজি আছে রাশিয়া। মস্কো কিয়েভের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও পুতিনের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, তবে তিনি স্থায়ী ও সর্বাত্মক যুদ্ধবিরতি চান। রোববার এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশ্বাস দেন, এ সপ্তাহের মধ্যে ইউক্রেন শান্তি চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে। মালিহা সৌরওয়ার্দী, সময় সংবাদ।